ঘুম থেকে উঠেই নাস্তা, এটা একমাত্র মায়ের বাসায় সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি বেশ ভালো আছি। অনেকদিন পর মায়ের বাসায় রাত্রে ছিলাম ছোট বোনের অনুরোধে। আর সব সময় তো আম্মু বলেই, কিন্তু আমি আবার সময়ের জন্য বাচ্চাদের জন্য থাকতে পারি না। আর বাসায় তো একটা বিড়াল আছে জানেনি, ওই বিড়ালটার জন্য কোথাও গিয়ে থাকতে পারি না। আম্মু অনেক আগে থেকেই নাস্তা বানাচ্ছে গরম গরম খাওয়ার জন্য, কিন্তু আমরা উঠতে লেট করছি, হটপটে রেখে দিছে। তো ওগুলা উঠার সাথে সাথে আমি আর আমার ছোট বোনকে এনে দিছে। আমরা এগুলা খেজুরের রস দিয়ে খাচ্ছি। আসলে এই পিঠাটা খেজুরের রস দিয়ে নারিকেল দিয়ে খেতেই মজা। তো নারিকেল তো পাওয়া মুশকিল, কারণ শহরে নারিকেল পাওয়াটা অনেক কষ্টকর, সেজন্য নারকেলটা বেশি একটা খেতে পারি না। খেজুরের রস দিয়ে খেয়ে নিচ্ছি দুই বোন। পাশে বোনের মেয়েটাকে মোবাইল দিয়ে রাখছে, ও মোবাইল দেখতেছে। ও অনেক অসুস্থ, জ্বর উঠছে তার, সেজন্য খাওয়া দাওয়া একেবারে করতেছে না। আর এই পিঠাটা কিন্তু খোলা থেকে নামিয়ে গরম গরম খেতেই আমাদের কাছে ভালো লাগে। কি আর করা, আমরা উঠতে পারি নাই, তাই গরম গরম খেতে পারি নাই। খোলা থেকে নামিয়ে আমরা খাটে বসেই নাস্তা করতেছিলাম। এদিক দিয়ে আম্মু চা বানায় নিয়ে আসছে। আমরা তিনজনের জন্য চা বানায় নিয়ে আসছে। আমি, আম্মু আর ছোট বোন। মেজো বোন এখনো উঠে নাই, সে উঠবে তারপরে নাস্তা করবে। গত কয়েকদিন আগে আমার খালাতো বোন আসছে ইটালি থেকে, তো সে আসতে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। সাথে একটা টুনা ফিশ মাছের একটা ক্যান নিয়ে আসছে। আমরা সেটা জানতাম না যে কিভাবে খায়, কিভাবে কি করে। আসলে এই মাছগুলা কেমন হয় খেতে, সেজন্য তেমন একটা খাওয়া হয় নাই কখনো। তো দিছে, সেজন্য আর কি করা, রান্না করে তো খেতে হবে। তো আম্মু এটাকে খোলার চেষ্টা করতেছে। আসলে তৈলাক্তের কারণে বেশি জোরে চাপ দিতে পারতেছে না, কারণ যদি তেলটা বের হয়ে চারিদিকে ছিটে যায় সেজন্য। তো চুরি নিয়ে আইসা কিছুটা কাটছে আর বাকিটা কেটে নিছে। কেটে দেখে যে ওখানে মাছের ফিস করা। তো ওগুলা এই ফার্স্ট আমরা খাবো। রান্নার রেসিপিটা জানতাম না, তারপরে খালাতো বোনকে ফোন করে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতে হয়। তো তার কাছ থেকে যেভাবে জেনে নিছি সেভাবে আজকে রান্না করব। কেউ যদি এটা রেসিপি জেনে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ নেক্সট টাইম আমরা আরো করতে চাই, আরো খেতে চাই। কারণটা ভিডিওর শেষে বলবো। নাস্তা করে চা খেয়ে বেশিক্ষণ হয় নাই, বসেছিলাম। পরে মেজো বোন উঠে নাস্তা করে সে আবার সবার জন্য চা বানায় নিয়ে আসছে। আর মেজো বোন কিন্তু অনেক সুন্দর করে চা বানায়, তার চাটা কিন্তু অনেক মজা হয়, দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর চা। এদিকে আম্মু তো মাছ রান্না শুরু করে দিছে। মাছের ক্যানের যে তেলগুলা ছিল ওই তেলগুলো প্রথমে কড়াইয়ে নিয়ে নিছে, আর এর সাথে বাসার যে রান্নার তেল ওই তেলগুলো একটু দিয়ে দিছে, কারণ এই তেলে তো আর রান্না হবে না, সেজন্য। তো তেল দেওয়ার পরে আম্মু পেঁয়াজ দিয়ে দিছে। আর এই মাছটা রান্না করা হবে আমরা যেভাবে চচ্চড়ি করি বা ভাজি করি, যে কোনো সেভাবে রান্না করা হবে, সাথে টমেটো দেওয়া হবে। পেঁয়াজের সাথে আম্মু একটু একটু করে সব রকমের মশলা দিচ্ছে আর ভেজে নিচ্ছে। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, যা যা দেওয়া সবকিছু দেওয়ার পরে ভালো করে কষায় নিছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিছে, তারপরে ভালো করে টমেটো দিয়ে মশলাটাকে কষানোর পরে এই মাছটা দিয়ে দিছে। আর এই মাছটাকে একেবারে ভাজতে ভাজতে শুকনা করে ফেলবে, একেবারে শুকনা করে ভেজে ফেলছে। এই যে বাটিতে নিয়ে নিছি। আর এত মজা হয়েছে কি বলবো, আমি আসলে আগে জানাই ছিল না যে এত মজা হবে, সেজন্য বললাম যে কারো যদি রেসিপি থাকে তাহলে বলবেন, নেক্সট টাইম অন্যভাবে ট্রাই করব। এদিকে আম্মুর তরকারি এখনো একটা চুলায় রয়ে গেছে, আর ওদিকে আমার আব্বু আর বড় ছেলে খেতে বসে গেছে। তো ওদেরকে প্রথমে টুনা ফিশ দিয়ে আর ভেন্ডি ভাজি দিয়ে ডাল দিয়ে দিচ্ছি আমি। ভেন্ডি ভাজি আর ডাল আমার বড় ছেলের অনেক পছন্দ, ওটা পেলে আর তার কোনো কিছুই লাগে না। তো আজকে মুরগি এনে দিছি, কিন্তু ওটা আর খায় নাই। টুনা ফিশ, ভেন্ডি ভাজি আর ডাল দিয়ে সে খেয়ে নিছে। তো এখানে দুইজনকে আমি বেড়ে দিচ্ছি। আমার আম্মু নামাজ পড়তে গেছে, নামাজ পড়া শেষ হলে আমরাও খেতে বসে যাব। ওদের খাওয়া শেষ করার পরে আমরাও খেতে বসে গেলাম। আমি তো প্রথমে টুনা ফিশ দিয়ে খাচ্ছি, আর আমার কাছে গরম গরম ভাতের সাথে এত মজা লাগতেছে। ওটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিলাম, তারপর ভেন্ডি ভাজি নিলাম, এরপর আম্মু আবার মুরগির তরকারি দিচ্ছে। তো সবগুলা দিয়ে আমি একটু একটু করে খেয়ে নিছি। আগের দিন বিকেল বেলা আম্মু তালের পিঠা বানাইছে, তো ওগুলা ফ্রিজে রাখা হয়েছিল। ওগুলার ভিডিও আমি পোস্ট করি নাই, ওটার ভিডিও আমি পোস্ট করব পরে। তালের পিঠাগুলা ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে গেছে, খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল। আমার কাছে গরম গরম খেতে একরকম কেকের মতো লাগে, আবার যখন ফ্রিজে রাখা হয় এটাও কিন্তু অনেক মজা হয়। যারা খেয়েছে তারা জানে। তো বিকেল বেলা এগুলা খাচ্ছিলাম, আর সাথে চা বানায় নিয়ে আসছে আম্মুর হাতের রং চা। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আর এখানে আমরা ফটোশুট করতেছি, সবাই ভিডিও করতেছি। আর আসলে চা মানে হচ্ছে আড্ডা। চাটা খাওয়াটা বড় কথা না, কিন্তু চাটা যখন একসাথে খাই তখন কিন্তু খুব আনন্দ লাগে, একটা আড্ডা হয়ে যায়। এটা খাওয়ার পরে আবার দুধ চাও খাওয়া হয়েছে। তো চা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।